নমস্কার বন্ধুরা, আমি কাবেরী রান্নাঘর থেকে বলছি। আজ আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে আলু আর চিজ দিয়ে একটা রেসিপি। সেটা আমি নিজে করে খেয়েছি, সেটা সত্যি খুব ভালো খেতে। সেই জন্য আজ আমি ওটা আপনাদের কাছে শেয়ার করছি। বন্ধুরা, এবার আমি আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটা সেদ্ধ হতে দেব একটু নুন দিয়ে। দিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে মাখতে হবে। এবারে নুন দিচ্ছি, এর মধ্যে 5 চামচ ময়দা দিচ্ছি, এবার সব একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। আর এখানে দিলটাকে আমি একটু মাইক্রো ওভেনে গরম করে ওটাকে এভাবে গুঁড়ো করে নিচ্ছি, সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার সব দিয়ে ভালো করে মাখতে হবে। বন্ধুরা দেখুন, আলুটাকে আমি এভাবে মাখিয়ে নিয়েছি। ব্যাটারটা তৈরি করছি, তার জন্য আমি ময়দা নিয়েছি, একটু নুন দিলাম, দুধ দিলাম আর একটা ডিম। এসবকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন, এভাবে মিক্স করে নিয়েছি, ব্যাটারটা এভাবে তৈরি করে নিয়েছি। এবার চিজ নিয়েছি, চিজ নিয়ে এটাকে মাঝখান থেকে কাটলাম, আবার এটাকে আবার এমনি করে এইভাবে। এবারে আলুটাকে গোল করে নিয়ে এভাবে করে এর মধ্যে একটা চিজের কিউব দিয়ে এটাকে চারদিক থেকে বন্ধ করে দিলাম। এবারে গোলার মধ্যে ডুবিয়ে নিচ্ছি এটাকে।
এবারে এটাতে ক্রাম্বস মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এভাবে আমি সব গড়ে নিয়েছি, ব্রেড ক্রাম্বসও মাখিয়ে নিয়েছি। এবারে এগুলোকে সব তেলের মধ্যে একটা একটা করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর মুচমুচে হয়েছে। বন্ধুরা, আমি যে রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখালাম সেটা কিন্তু আমি বেশি ঝাল দিইনি, কারণ বাচ্চারা খাবে তো। আর আপনাদের যদি ঝাল দিতে ইচ্ছে করে তাহলে আপনারা দেবেন আপনাদের পছন্দ মতো। আর এছাড়া আরেকটা কথা, আমি এই এটা আলুর আর চিজ দিয়ে যে চপের মতো বানিয়েছি, ওটা কিন্তু আমি এমনি নর্মাল ব্রেড ক্রাম্বস দিয়ে বানাইনি। আমি দেখুন এই প্যানকো দিয়ে আমি ওটাকে কোট করেছি। এটা দেওয়ার ইয়েই হলো যে এই প্যানকো দিলে না তেল বেশি টানে না, একদম হালকাই থাকে। খাবার পরেও আপনার পেট হালকাই লাগবে। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাহলে আমারও খুব ভালো লাগবে, আরও উৎসাহ পাবো, আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।